আজকে দেখাবো তোমাদের চাঁদপুরের কালী পুজো। তো তোমরা এখন প্রথমেই দেখতে পারো যে যাজপুর কালী পুজোর সমস্ত ভিডিও। যাজপুরটা হলো কোথায় সেটাও তোমাদের আমি জানাচ্ছি। তার আগে প্রথমেই বলি যে এখানে যখন ঢুকছি এটা হচ্ছে ধবলগিরির কালী মণ্ডপ। তো সুন্দর একটা লাইটিং, সুন্দর মানে প্যান্ডেলগুলো করেছে। তো ঢোকার মুখে এটা হচ্ছে গেট কালী পুজোর। তো সুন্দর একটা কালী প্রতিমা। এখানে একটা জিনিস মানে দেখা যায় যে সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে আরও একটা জিনিস দেখা যায়, সেটা আমি তোমাদের বলছি, একটু বাদে বলছি। এই যে দেখতে পাচ্ছ থিমগুলো করেছে খুবই সুন্দর। এরপরে চলে আসবো আমরা ঠাকুর দেখার পর আমরা চলে আসবো যে ঠাকুর দেখার পর আমরা চলে আসবো হনুমান মন্দিরে। তারপরে আমরা যাব আবার অন্য একটা জায়গায়, ঠিক আছে? তো তোমাদের দেখা এই যে ঠাকুরটা দেখলে কত সুন্দর একটা মূর্তি করেছে। তোমাদের আরও ভালোভাবে দেখানোর জন্য আমি ফটোটাকে জুম করে তারপরে সামনে এসে নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঠাকুর। এরকম অনেক প্যান্ডেল হয়েছে, অনেক ঠাকুর। এইবার চলে আসছি আমি হনুমান মন্দিরের এদিকে। তো এই দেখো কত সুন্দর লাইটিং। তো তোমাদের যখন বারবার দেখানো হয় যে একটা এখন আছে হনুমান মন্দিরের কাছে। তো আজকে কালী পুজোর দিনে খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই মন্দিরটা। তা এই ঝর্ণাটা নতুন করেছে, আরও খুবই সুন্দর লাইটিংয়ের মাধ্যমে আরও ফুটে উঠেছে। তা দূরে বেশ লাইটিংয়ের মধ্যে আরও বেশ সুন্দর বেশ ভালো লাগছে। এইবার তোমাদের দেখাবো যে মহাবীর মানে হনুমান মূর্তি যা দর্শন করলে সব পাপ মুক্তি, রোগ মুক্তি। দেখো জয় হনুমান। তো আবার বেরিয়ে পড়ছে, এবার যাবো অন্য একটা জায়গায়, ঠিক আছে? তো এটা হচ্ছে গেট, তার মেন গেটটা চলে আসলাম। এরপরে ঢুকে পড়বো যে প্যান্ডেলে, মণ্ডপে দেখবো। মণ্ডপটা খুবই সুন্দর একটা করেছে, বড় কাপড়ের প্যান্ডেল করেছে। কাপড়ের প্যান্ডেল এর পাশে অনেক কিছু থিমটাম ছিল, ঠিক আছে? তো কিছু কারণবশত এখানে কিছু হয়নি, মানে ভিডিওগুলো করা হয়নি। তো এই যে একটা মণ্ডপটা দেখতে পাচ্ছি খুব সুন্দর। আর এখানে একটা জিনিস খুবই মানে বিশেষত্ব হচ্ছে যে এখানে 10 দিন ধরে কালী পুজো হয়, আর 11 দিনের মাথায় মানে ঠাকুর ঘোরানো হয়। তো এতদিন ঠাকুর ঘোরানো এখানে আশা করি মনে হয় কোথাও হয় না, আমার জানা নেই, হয়তো জানা হতেও পারে অন্য কোথাও। তো আমার হিসাবে যে কোথাও জানা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথাও কিছু হয়। এটা হচ্ছে উড়িষ্যার 10 দিন পর 11 দিনের মাথায় মানে ঠাকুর আমাদের যেমন প্রসেশন ঘোরে, তেমন এখানেও তেমনি প্রসেশন ঘোরে। তো প্রসেশনের ভিডিওটা আমি তোমাদের আগের বছর দেখিয়েছিলাম। তো এবছর দেখি চেষ্টা করবো যদি দেখানো, যদি পারি তো দেখাবো। তো আবার চলে এসেছি, বেরিয়ে পড়ছি একটা অন্য একটা উদ্দেশ্যে, ঠাকুরের দেখার উদ্দেশ্যে। এই যে বড়ো একটা প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলটা হচ্ছে যে খুবই সুন্দর একটা, অনেক মেলা, চারিপাশে লোকজন। আর তোমাদের একটা কথা বলি, তোমরা ভিডিওগুলো দেখো অবশ্যই, কিন্তু পারলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তাহলে আরও আমাদের ঠাকুরের ভিডিওগুলো দেখাতে পারি। তো এই যে চারিপাশে কত সুন্দর থিম, কত হচ্ছে তোমার, কত লোকজন, কত মানুষজন। আমি ভয়েসটা একটু মিউট করে দিয়েছি, তো নাহলে তোমাদের শোনাতাম যে কত মানুষজনের সমাগম এখানে। প্রত্যেকটা প্যান্ডেলে এরকম ধরনের বেশ সুন্দর একটা, বেশ ভালো লাগার একটা দৃশ্য। আর যে পাশাপাশি থিম হয়েছে, আর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনই ভিড় হয়, খুবই ভিড় হয়। তো এবার চলে আসি আমাদের এই মূর্তিটা দেখার পর আবার চলে আসি, এবার অন্য জায়গায় বেরিয়ে পড়ি। তো এবার বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায়, অন্য একটা ঠাকুরের দেখার প্যান্ডেলের দেখার খুবই সুন্দর একটা প্যান্ডেল। তোমরা দেখে যে কত সুন্দর লাইটিং, কত রাস্তাঘাট। এটা হচ্ছে তোমার চোরদা থেকে কেউঝড় রোড যাওয়ার রাস্তা। কেউঝড় রোড, এই রাস্তাতে যাওয়া হয় রোড। এখানে খুব সুন্দর একটা কালী পুজো হয়, কালী পুজো সুন্দর একটা বেশ
থাকার পর তারপরে 31 তারিখ এখানে ভাসান হবে, মানে 10 দিন 12 দিন পর ভাসান হয়। তো সেখানে এখানে একটা খুব বিখ্যাত বড় পুজো, কালী পুজো। ভালো লাগে, যেমন ওখানে যেমন একদিনে যেমন কালী পুজো না দেখলে এখানে সেটা হয়, এখানে 10 দিন রাখা হয়। তারপরে তো চলে এসছি, এবার তুমি দেখো পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের মধ্যে কত সুন্দর একটা বেশ ভালো অনুষ্ঠান হচ্ছে, জগাড়ে জগাড়ে একটা গান মানে হচ্ছে একটা বেশ কত সুন্দর। এর পাশেই তার মণ্ডপটা আছে, মানে প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলটা তোমার দেখাই, প্যান্ডেলটা খুবই সুন্দর একটা প্যান্ডেল, ভেতরে লাইটিংয়ের এখানে অবশ্যই একটা জিনিস খুব সুন্দর যে লাইটিংয়ের কাজ করবো অনেক বেশি হয়, লাইটিং মানে অনেক লাইটটা বেশি হয়। আর প্যান্ডেলটা যেমনই হোক কিন্তু লাইটিং খুবই সুন্দর হয়। তো লাইটিংয়ের মাত্রা খুবই সুন্দর, লাইটিং দেখো তো লাইটিংয়ে আরও জিনিসটা আরও সৌন্দর্য করে তোলে, খুবই যাতে খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে তোমার 100 হাউস আছে একটা, আর খুবই সুন্দর একটা বেশ কারুকার্য হয়েছে, বেশ আরও বেশ নিত্য নতুন রকম হয়ে গেছে। তো তোমরা যদি পারো কোনো সময় যদি কেউ যদি দেখে থাকো ঠাকুর, তাহলে এখানে এসে দেখতে পারো যে যাজপুরে, উড়িষ্যার যাজপুরে সুন্দর একটা কালী পুজো হয় অনেক বড়। আর এখানে কালী পুজোটা কালী পুজোর দিনই আসতে হবে তার নয়, কালী পুজোর 2-3-4 দিন 5 দিন পর আসলেও হবে, কেননা এখানে 11 দিন পর্যন্ত কালী পুজো থাকে। 11 দিনের মাথায় ভাসানি হয়, মানে আমার যেটা বলে কলসেন ভাসানি হয়। আবার একটা নতুন জায়গায় বেরিয়ে পড়লাম, নতুন জায়গায় নতুন দিকে। তো প্যান্ডেলে তো অনেক প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল থেকে লাইটিং বেশি, লাইটিং খুবই সুন্দর একটা লাইটিং হয়েছে। আর এখানে লাইটের কারুকার্য অনেক হয়। তো আমরা সেই উদ্দেশ্যেই ঠাকুর দেখার উদ্দেশ্যে, প্যান্ডেল দেখার উদ্দেশ্য, খুবই একটা চরম একটা অনুভূতি, একটা ভালো। তো এখানেই আমরা ভিডিও করতে যাচ্ছিলাম। তো রাস্তার চারিধারে শুধু লাইটের লাইট দেখতে হচ্ছে। এইটা হচ্ছে বড় প্যান্ডেল, একটা পাশে মেলা আছে, প্রচণ্ড মেলা হয়েছে। তো ভিডিওটা যতবারই মানে তাড়াতাড়ি আমি দেখানোর চেষ্টা করছি। এবার ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা সবাই কিন্তু একটু দেখো, ঠিক আছে? তো দেখলে খুব ভালো লাগবে, এটাই আর কিছু না। তোমরা যদি পাশে থাকো তাহলে সাবস্ক্রাইব আরও হয়, ভালোবাসা দিলে আরও করতে পারি। তো তোমরা তো সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, যদি সাবস্ক্রাইব করো তাহলে খুবই ভালো লাগে। এই যে মন্দিরের পাশ দিয়ে ঢুকে বললাম, তো এটাই হচ্ছে সেই মন্দিরটা। চলে এসেছি আর একটা প্যান্ডেলে, ঠাকুরের প্রতিমা দেখতে। সেই প্যান্ডেলের প্রতিমাটা দেখলাম, প্যান্ডেলটা খুব বড় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর ভেতরে কারুকার্যগুলো এরকম ধরনের হয়েছে। তো খুবই সুন্দর একটা মায়ের প্রতিমা, আরও সুন্দর, খুবই সুন্দর একটা বেশ দিক হয়েছে। তো তোমরা যদি পারো কখনো দেখতে পারো। তো
তো এখানে আবার চলে এসেছি যে লাইটিংয়ের জন্য। এটা স্টেশন রোডে বেশ সুন্দর একটা লাইটিং হয়, লাইটিংয়ে কারুকার্য হয়। আর এখানে দেখছি দুর্গাপুজোর সময় একটা লাইটিং, মানে কালী পুজোর সময় একটু বেশি খুবই সুন্দর হয়। যে গেটটা কিন্তু সামনে ফ্রন্ট গেটটা তুলতে পারিনি, তো নেক্সট গেটটা সেকেন্ড গেটটা আমরা তুললাম। যে এটা আরও খুবই সুন্দর একটা, বেশ ভালো লাগছে, ভালো লাগার একটা জায়গা। এই যে চলে এসছে আবার একটা অন্যদিকে একটা, এটা স্টেশন রোডের কাছে, স্টেশন রোড খুবই সুন্দর একটা বেশ দিক একটা। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে স্টেশনের ওপিটের জায়গা, বেশ খুব সুন্দর একটা, বেশ লাইটিংয়ে খুব ভরপুর লাইটিং করেছে। আর ঠাকুরের মূর্তি এত সুন্দর যে বলে বোঝানো যাবে না, যে আরও খুবই সুন্দর, ভেতরে কারুকার্য আরও খুবই সুন্দর। এটা পুরোটাই বোতলে প্যান্ডেল হয়েছে, বোতল দিয়ে মানে প্লাস্টিকের বোতল দিয়ে যেগুলো প্যান্ডেল তৈরি করা হয় সেই হিসাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে। আর ভেতরের মূর্তিগুলো খুবই সুন্দর। আরও এই যে ঠাকুরের শিব, রাম, আরও হনুমান অনেক কিছু আছে। তো পাশে আছে আমাদের শ্রীকৃষ্ণ। তো এর খুবই সুন্দর একটা থিম করা হয়েছে। আরও চলে এলাম আরেকটা দিকে, খুবই সুন্দর লাইটিং আর বেশ ভালো হয়েছে। আরও পরের বছর আবার দেখা যাবে কোথায় কী হয়েছে না হয়েছে। তো আজ পর্যন্ত মনে হয় এইটুকুনি থাকবে। আরেকটুখানি তোমাদের দেখাই যে আরেকটা বেশ বড় প্যান্ডেল, খুবই সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে। এই যে একটা প্যান্ডেলটা খুবই সুন্দর একটা হচ্ছে। আর এই যে ভেতরের তার কাজটা। আর ব্যাস এইটুকুনি। আবার সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে দিও। ব্যাস, টাটা।